হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তো সবার আগেই বলতে চাই যে অনেক দিন পরে আবার এইভাবে ব্লগটা শুরু করলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবার আগে একটু মনে হচ্ছিলো যে আগে একটু তেল দিয়ে নিই মাথার মধ্যে, কেননা শ্যাম্পু করবো যেহেতু। তো এই বর্ষাকালে যেইভাবে চুল পড়ছে আর কি, তা তো বলারই না। তো বর্ষাটা আছে যাচ্ছে, মাঝখানে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি একটা নতুন তেল নিয়েছি। তো ওই তেলটা ইউজ করে দেখি যে কতটা লাভবান হই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কতটা কাজে দিচ্ছে। তো দেখো, এটা হলো সেই তেলটা। এখানে আর কি রোজমেরি অয়েল, ক্যাস্টার অয়েল, তারপরে কোকোনাট অয়েল, সিসেমি অয়েল, আমলা, ল্যাভেন্ডার, জোজোবা, অলিভ অয়েল সবগুলোর কম্বিনেশন আছে। তো এটা একদমই একটা হার্বাল অয়েল। এটার মধ্যে এক্সট্রা কোনো আর কি প্রিজারভেটিভস বা মিনারেল অয়েল, সিলিকন কিছুই প্রেজেন্ট নেই। তো এই জন্য আমি এটা চুলের জন্য নিয়েছি, যে কোনো আর্টিফিশিয়াল কালার বা প্রেগনেন্সের আমার কোনো দরকার নেই, যাতে আমার চুলটা একটু প্রোটেক্ট করে। আর একটু হয়তো যদি এই দিকগুলোতে একটু নতুন নতুন ছোটো ছোটো চুল জন্মায়, এর জন্য আর কি দেখা যাক কতটা কাজে দেয়। দেখো, এখানে আমি সকালে খাবারটা রেডি করে নিয়েছি। এখানে আছে গরম জলের মধ্যে মধু। গলার আওয়াজটাও বসে গেছে এবং শরীরের জন্য ভালো, তো এই জন্য গরম জলে মধুটা খাচ্ছে। আর সকালবেলা কিছু ফ্রুটস খেয়ে নিচ্ছে। এখানে মৌসুম্বি আছে, কাজু কিশমিশ। কালকে রাত্রে যা বাসনপত্র জমিয়ে রেখেছিলাম সব ধুই করে নিয়েছি। এখন রান্নার দিকে এগোবো। তো এখন সকালবেলা কি রান্না করব এটা ভাবছি, যে মোটামুটি দুটো আইটেমই করব, যেটা খেয়ে দিয়ে একবারে চলে যাব। তো আমি আজকে ব্যবস্থা করলাম হচ্ছে একটু ভেজ পোলাও, একবারে সব কিছু দিয়ে একটা ভেজ পোলাও রান্না করে নেব। আর তার সাথে একটা আলুর আর কি একটু মাখো মাখো তরকারি, তার মধ্যে একটু ডিম দেবো একটা। তো ডিম আলু দিয়ে এটা নতুনত্ব কিছু একটা এরকম একটা তরকারি বানিয়ে ওটাই নিয়ে যাব। আর ওদিক থেকে আবার সঞ্জয় আসছে, ওর আবার প্রি-সাবমিশন আছে শুক্রবার। তো ওর জন্য একটু রান্না করে নিয়ে যাব, কারণ ও এসে খিদে পেয়ে যাবে। 5 ঘন্টা প্রায় কুচবিহার থেকে জার্নি করে আসে। তো চলো আয়োজন শুরু করা যাক। তো দেখো, এখানে বাসমতি চাল ধুয়ে নিয়েছি, আর এখানে সব সবজি কাটাকাটি হয়ে গেছে। এখানে সব এই সবজিগুলো দিয়ে ভেজ পোলাও করব, আর এই সবজিগুলোর সাথে একটা ডিম দিয়ে একটা তরকারির মতো করব, আর এটাই খাবো। তো এই দেখো, আমার আলু ডিমের তরকারি এটা ফুটে গেছে। আমি একটু স্বাস্থ্যসম্মতই খাই, ওর জন্য বেশি তেল মশলা খাই না, কিন্তু এখানে ডিমটা ফাটিয়ে দেওয়ার পর আলুর তরকারিটা খেতে খুব মজা লাগে। তো এটা আমার হয়ে গেছে। তো টিফিন বক্সে এখন তরকারিটা বেড়ে নিলাম, এটার মুখটা লাগিয়ে দিচ্ছি। তো দেখো, এখন এখানে আমার ভেজ পোলাওটা প্রায় নামানোর সময় হয়ে এসছে। তো ঝরঝরই হয়েছে, আর দেখতে আর গন্ধটা তো ভালোই আসছে। এখন দেখা যাক খেতে কেমন হয়। স্নান করে এসে আমার ঠাকুর পুজো হয়ে গেল, এখন কমপ্লিট। এখন আমি স্নান করে নিয়েছি, এখন হয়ে যাব রেডি। আর রেডি হয়ে যায় চলে যাব হচ্ছে ডিপার্টমেন্টে, কারণ আজকে আমার ডিপার্টমেন্টে কিছু কাজ আছে। তো আমাকে সেখানে যেতে হবে দরকারে। তো ওগুলো করে আবার রাত্রে যাব আবার বাড়িতে, কেননা কালকের থেকে আবার টিউশন আছে। আবার টিউশন করিয়ে শিলিগুড়িতে ব্যাক করেও আসতে হবে, যেহেতু সঞ্জয়ের প্রি-সাবমিশনটা এই সপ্তাহেই পড়েছে তাই। তো এই দেখো, এখানে আমার ভেজ পোলাও হয়ে গেছে রেডি। আর এখানে এটা চিপস আর ভুজিয়া দিয়ে একটা ভাজা জাতীয় জিনিস বানিয়ে নিব। এখানে হয়ে গেছে আমার স্ন্যাক্সও রেডি। তো দেখো, এখানে কাজকর্ম চলছে। এখন ডিপার্টমেন্টে চলে এসেছি, ল্যাপটপ খুলে বসে গেছি এখানে কাজ করতে। এখন সঞ্জয় প্রচণ্ড টেনশানে আছে শুক্রবারকে নিয়ে। দেখা যাক সঞ্জয়ের টেনশানটা ভরা মুখটা কত দূর খাওয়া দাওয়া খেয়ে, ভালো মন্দ খেয়ে দূর করানো যায়, সেটারই আমরা প্রচেষ্টা করব। সঞ্জয়কে এখন ক্যামেরায় নেওয়া হচ্ছে। বিধ্বস্ত সঞ্জয়, 1-2 দিনের প্রিপারেশনে সঞ্জয় প্রি-সাবমিশন দিতে আসছে, প্রচণ্ড টেনশানে ক্লান্ত। কিন্তু টেনশন মুকুব করার জন্য একটা ভালো খাবার খাওয়ানো হয়েছে। সঞ্জয়, আপনি বলুন
যে কেমন খেয়েছেন, একবার বলেন রান্নাটা কেমন হয়েছে। ভেজ বিরিয়ানি উইথ ডিমের কি বলে এটাকে, ডিম আলুর দম, ডিম আলুর দম খুব ভালো হয়েছে। আর সাথে আবার চিপস ছিল। ওটা আমার রান্না ছিল না, ওটা কোম্পানির রান্না ছিল। কেমন খেয়েছেন? আপনি এখন কাজে মনোযোগ পেয়েছেন খাওয়া দাওয়ার পর? টেনশন হচ্ছে, এত সুন্দর খাওয়ার পরেও টেনশন? মনে হচ্ছে হার্টবিট আগের থেকে একটু বাইরে গেছে। সবার হার্টবিট বাড়ে এই সময়, আবার দেওয়ার পর ততটাই কন্ট্রোলে চলে আসবে। যখন সবাই হাততালি দিবে তখন সাকসেস মনে হবে। ঠিক আছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় 4টা বাজে। এখন আমি কাজকর্ম সেরে এখন এনভিউ থেকে বেরিয়ে গেলাম। এখন আমি বাস ধরে যাব সিধা বাড়ি। তো আজকের ব্লগটা এইটুকুই।